এমন একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। তৎকালীন জামানার ভিতরে কিছু বছর আগের কথা বলতেছি, সত্য ঘটনা। ওই সময়ের ভিতরে একটা মানুষ, একটা বিশাল বড় জমিদার, অনেক সম্পত্তির মালিক একটা জমিদার। এই জমিদার তিনার বাড়িতে একটা কুকুর পালতো। কি পালতো? কুকুর। কুকুর দেখবেন এই কুকুরের ভিতরে মালিক ভক্ত খুব। আপনি একবেলা খাবার দিবেন, আপনার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা জোরে কন? অথচ আমার মালিক যে আমাকে 3 বেলা খানা খাওয়াচ্ছে, আমার মালিক আমাকে সুস্থ রেখেছে, আমার মালিক আমাকে সমস্ত দিক থেকে নাজ নিয়ামতগুলো ভক্ষণ করাচ্ছে, অথচ আমি আমার মালিক থেকে গাফেল রয়েছি, ঠিক কিনা? তো জমিদার বলতেছে ওই সময়ের ঘটনা, ওই জমিদার তিনার বাড়িতে একটা কুকুর পালতো, একটা কুকুর, কুত্তা। এই কুকুরটা পালার কারণে এই কুকুরটা 3 বেলা খানা খাওয়ায়। 3 বেলা খানা খাওয়ানোর পরে এই কুকুরটা এক পর্যায়ে বন্ধুরা আমার যখন মালিকের এমন ভক্ত হয়ে গেছে, এমন ভক্ত হয়ে গেছে, মালিক যখন বাথরুমে যায় কুকুর পাশে পাশে গিয়ে চতুর্পাশে পাহারাদারি করে। মালিক যখন, তার মনিব যখন ঘুমাইতে যায়, বেডরুমে ঘুমাইতে যায়, এই কুকুরটা তার রুমের সামনে, দরজার সামনে পাহারাদারি করে। এই মালিক যখন এক জায়গা বেড়াইতে যায়, কুকুরটা পিছনে পিছনে তার মালিককে পাহারা দেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়ায়। এই মালিক যখন একটা কাজের ভিতরে যায়, সেই কাজের কাছে যেয়ে কুকুরটা এক পর্যায়ে বন্ধুরা আমার ঘোরাঘুরি করে, মালিককে পাহারা দেয়। এক পর্যায়ে বন্ধুরা আমার হঠাৎ করে একদিন তার মনিব জমিদার ব্যক্তিটা, এই জমিদার লোকটা একবার বন্ধুরা আমার যখন তার মিটিং মিছিলের প্রয়োজন হয়ে গেল, এক পর্যায়ে এই জমিদারটা পাশের আর একটা জমিদারের সাথে মিটিংয়ে গেল। দেখবেন এক জমিদার আর এক জমিদারের সাথে ভালো মিল, এক রাজা আর এক রাজার সাথে ভালো মিল, এক বাদশা আর এক বাদশার সাথে ভালো মিল, এক বন্ধু আর এক বন্ধুর সাথে ভালো মিল। কথা বলেন ঠিক কিনা? তো এক জমিদার আর এক জমিদারের সাথে ভালো সম্পর্ক, অন্য জমিদারের সাথে মিটিংয়ের জরুরি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য রওনা হবে। এমন একটা মুহূর্তের ভিতরে কুকুরটা কিন্তু তার পিছন ছাড়ে না, পিছনে পিছনে ঘোরাঘুরি করে। কুকুরটা মনে মনে ভাবছে আমার মালিক হয়তো আমাকে রেখে অন্য কোথাও চলে যাবে। এই ভেবে কুকুরটা পিছনে পিছনে ঘোরাঘুরি করে আর পিছনে ছাড়ে না। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন এই জমিদারটা ভাবলো যে আমার কুকুর তো আমাকে একটা মুহূর্তের ভিতরে, একটা চূড়ান্ত পর্যায়ে বন্ধুরা আমার, তার জমিদারটা ভাবতেছে আমার কুকুরটা তো একটা মুহূর্তের জন্য আমাকে ভুলবে না, একটা সেকেন্ডের জন্য আমার পিছন ছাড়বে না, একটা সময়ের জন্য তো আমার পিছনে ছাড়বে না, আমার পিছনে ঘোরাঘুরি করবে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন এই জমিদারটা তার বাড়ির রাখালকে বলল, তার বাড়ির কাজের মানুষটাকে বলল, হে রাখাল, এই কুকুরটাকে ঘরের ভিতরে দিয়ে তালাবদ্ধ করে দাও। বন্ধুরা আমার যখন কাজের লোকটা ঘরের ভিতরে দেওয়ার পরে, কুকুরটা ঘরের ভিতরে ঢুকানোর পরে তালাবদ্ধ করে দিলেও কুকুরটা এক পর্যায়ে বন্ধুরা আমার মালিককে না দেখার পরে, মালিককে না দেখার কারণে কুকুরটা ঘেউ ঘেউ করা শুরু করে দিল, চিল্লানি শুরু করে দিল। এক পর্যায়ে বন্ধুরা আমার মালিক তখন বলল কাজের লোকটাকে, এই আমার কুকুরটাকে শিকলে আবদ্ধ করে দাও, আমার কুকুরটাকে সুন্দর একটা মজবুত একটা পিলারের সাথে শিকল দিয়ে বেঁধে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন কাজের লোকটা তার শিকল দিয়ে এরকমভাবে এক পর্যায়ে তার কুকুরটাকে বেঁধে দিল পিলারের, মজবুত পিলারের সঙ্গে। এরপরে যখন জমিদার রওনা হলো গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য, তার অন্য পাশে আর এক জমিদারের সঙ্গে মিটিংয়ের জন্য অ্যাটেন্ড করার জন্য রওনা হলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার তার কুকুর, এই মনিবের কুকুরটা এক পর্যায়ে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। তার মনিবকে না দেখার কারণে, একটা সেকেন্ডে না দেখার কারণে, তার মনিবকে না দেখার কারণে ঘেউ ঘেউ আরম্ভ করে দিল, চিল্লানি আরম্ভ করে দিল। চিল্লানি আরম্ভ করে দেওয়ার পর অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেল। জানি জমিদারের বাড়িতে কুকুর এত ঘেউ ঘেউ করে কেন, কারণটা কি? এক পর্যায়ে বন্ধুরা আমার যখন মানুষগুলো একত্রিত হয়ে গেল কুকুরের অবস্থা দেখার জন্য, কুকুর এদিকে তার মালিককে না দেখার কারণে এই দুঃখটা মেটানোর জন্য বন্ধুরা আমার তার মাথাটা ওয়ালের সঙ্গে বাড়াই এরকমভাবে গুতাইতে লাগলো। কুকুর তার মালিককে না দেখার কারণে একটা মুহূর্ত
না দেখার কারণে, একটা মুহূর্ত না দেখার যেই কষ্ট, এই কষ্টটার কারণে কুকুর নিজের মাথা তার ওয়ালের সঙ্গে মারতে আরম্ভ করে দিলেন। বন্ধুরা আমার, যখন এই কুকুর নিজে তার মাথাকে ওয়ালের সঙ্গে মারতে মারতে যখন এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল তার শরীরটা, কুকুরের শরীরটা যখন এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল, কুকুর এক পর্যায়ে বন্ধুরা আমার তার হিমশিম খেয়ে শরীরে রক্তাক্ত দেখে, রক্তাক্ত অবস্থা দেখে কুকুর কি করলো, এক পর্যায়ে কুকুরটা থেমে গেল, স্থগিত হয়ে গেল। স্থগিত হওয়ার পরে এদিকে জমিদার মালিক বলে গেলেন বাড়িতে, কাজের মেয়েটাকে বললেন, আমার জন্য সুন্দর করে স্পেশাল করে একটা দুধ দিয়ে খানা পায়েস রান্না করে স্পেশাল করে রেখে দিবা, যাতে করে আমি মিটিং শেষ করে ক্ষুধার্ত অবস্থায় আমি খানাটা খেতে পারি। জমিদার এই কথা বলে তার বাড়ি থেকে কাজের মেয়েটাকে এই কথা বলে সে রওনা দিলেন অন্য পাশের জমিদারের সঙ্গে কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য চলে গেলেন, রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন এই যে ঘরের ভিতরে যে কুকুরটা শিকলে আবদ্ধ করা রয়েছে, এই কুকুরটা এক পর্যায়ে মাথা ওয়ালের সঙ্গে মারতে মারতে রক্তাক্ত শরীর নিয়ে এক পর্যায়ে বন্ধুরা আমার যখন হিমশিম খেয়ে কুকুরটা স্থগিত হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, এই অবস্থাটা পাশের কিছু মানুষগুলো লক্ষণ করতেছে, পাশের কিছু কাজের মানুষগুলো লক্ষ্য করতেছে কুকুরের কি অবস্থা। সামান্য একটা কুকুর, এই কুকুরটা মালিকের এমন ভক্ত হয়ে গেছে, এমন ভক্ত হয়ে গেছে, যেই ভক্তর কারণে, যেই ভক্ত হওয়ার কারণে মালিককে একটা মুহূর্ত না দেখার কারণে তার মাথাটা ওয়ালের সঙ্গে মারতে আছে। এমন ভক্ত মালিকে এই যে অবস্থাগুলো অবলোকন করতেছে কাজের মানুষগুলো, তার কুকুর কি অবস্থা করে। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন ওই বাড়ির ভিতরে একটা মেয়ে ছিল, কাজের মেয়ে, সে হলো খুবই বোবা, কথা বলতে পারে না। বোবারা দেখবেন কথা না বললেও কিন্তু আকার ইঙ্গিতে তারা কথাগুলো, তাদের ভাষাগুলো প্রকাশ করে দেয়, ঠিক কিনা জোরে কন। বন্ধুরা আমার, যখন এক পর্যায়ে এই কাজের মেয়েটা কুকুরের পাশে বসে আছে, বুবা মেয়েটা কুকুরের পাশে বসে আছে এবং কুকুরের অবস্থাগুলো অবলোকন করতেছে, কুকুর কিভাবে মালিক ভক্ত হয়ে গেছে, মালিককে একটা মুহূর্ত না দেখার কারণে তার কুকুর নিজের মাথাকে ওয়ালের সঙ্গে মারতে আছে। মারতে মারতে এক পর্যায়ে যখন কুকুরের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, কাজের মেয়েটা, বুবা মেয়েটা কিন্তু এই দৃশ্যটা দেখতে আছে। এক পর্যায়ে যখন এরকমভাবে কাজের যে আরেকটা মেয়েকে অর্ডার দিয়েছিল, জমিদার বলে গিয়েছিল যাওয়ার আগ মুহূর্তে যে আমার জন্য সুন্দর করে স্পেশাল খানা রেডি করে ঘরের ভিতরে সুন্দর করে এরকমভাবে একটা ঘরের এক সাইডে রেখে দেওয়ার জন্য বলেছে। দেখবেন আগের জামানায় কিন্তু এখনকার মতো সুন্দর ডিজিটাল সুন্দর পদ্ধতি কিন্তু ছিল না, ফ্রিজের কোনো ব্যবস্থা ছিল না, ঠিক কিনা জোরে কন। ঘরের ভিতরে মা বোনরা দেখবেন আগের জামানায় পাট দিয়ে এক ধরনের শিকা এরকমভাবে ঝুলে রাখতো, এরকম আছে কিনা নাই জোরে কন। মা বোনরা আগের জামানায় পাট দিয়ে সুন্দর করে বিনিগেতে সুন্দর করে করে শিকে বানিয়ে এরকমভাবে সেই শিকায় এরকমভাবে অনেকগুলো খানা পিনা সংরক্ষণ করে রাখতো, ঠিক কিনা। এখনও অনেক ঘরে অনেক দুই একটা পাওয়া যাবে আমার মনে হয়, আমাদের বাড়িতেও একটা আছে এখন পর্যন্ত। তো সেই ওই জামানার ভিতরে শিকায় এরকমভাবে খানাগুলো সংরক্ষণ করে রাখা হতো, যাতে বিড়াল, শ্রীগাল, কুকুর এরকমভাবে হাঁস মুরগি খানা পিনায় মুখ না দিতে পারে। ঘরের মাঝখানে সাইডে ঝুলন্ত অবস্থায় খানাগুলো সংরক্ষণ করে রাখা হতো, ঠিক কিনা। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন কাজের বুবা মেয়েটা সেই বাড়িতে যেই কাজের মেয়েটা ছিল, কাজের মেয়েটা সুন্দর করে দুধ দিয়ে এক প্রকারের সুন্দর করে একটা খানা রেডি করে মালিকের জন্য শিকায় এরকম সংরক্ষণ করে রেখে দিল। এই দৃশ্যটাও কাজের মেয়ের, এই দৃশ্যটাও বোবা মেয়েটা লক্ষণ করতেছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, যখন কাজের মেয়েটা তার সুন্দর
দুধ দিয়ে এক প্রকারের খানা তৈরি করে শিকায় সংরক্ষণ করে চলে গেছে। এই দৃশ্যটা বুবা মেয়েটা লক্ষ্য করতেছে। এদিকে কিছুক্ষণ পরে হঠাৎ করে সুন্দর করে হঠাৎ করে একটা লক্ষ্য করে দেখে কোথ থেকে যেন কালো বিষধর একটা কালো কুচকুচে একটা সাপ, বিষধর সাপ এসে কিছুক্ষণ পরে এরকম বন্ধুরা আমার যখন খানার ভিতরে মুখ দিয়ে দিল, দীর্ঘক্ষণ পর্যন্ত মুখটা খানার ভিতরে রেখে দিল, এরপরে যখন উড়াল মেলে সাপটা চলে গেল। এই দৃশ্যটাও কিন্তু বুবা মেয়েটা বসে বসে দেখতে আসে। কারণ যখন এই জমিদারের কাজের মেয়েটা খানাটা রেখে দিয়ে আসলো, খানাটা কিন্তু গরম ছিল, এই জন্য ডাকতে পারে নাই, মুখটা ঢেকে দিতে পারে নাই। কারণ খানাটা যদি গরম অবস্থায় ঢেকে দেয় তাহলে নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন ঠিক কিনা? এক পর্যায়ে বন্ধুরা আমার যখন সাপ দীর্ঘক্ষণ পর্যন্ত বিষধর কালো সাপ মুখটা লাগানোর পরে আবার উড়াল মেলে চলে গেল, এই দৃশ্যটাও কাজের মেয়ে বুবা লোকটা দেখতে আছে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন এই জমিদার পাশের জমিদার থেকে যখন এরকমভাবে মিটিং শেষ করে, গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে ক্ষুধার্ত অবস্থায় এসে বাড়িতে দৌড় মেরে চলে আসলেন। বাড়িতে প্রবেশ করার পরে কাজের মেয়েকে ডাক দিয়ে বলতেছে, আমার খানা কোথায়, চলে আসো, আমার খানা নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে, এখনই আমার সামনে খানা উপবিষ্ট করো, আমার খানাগুলো সামনে নিয়ে আসো, আমি এখনই খাইয়ে নেব। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন কাজের মেয়েটা সেই যে শিকারের ভিতর থেকে সংরক্ষণকৃত সেই দুধ দিয়ে এক প্রকারের খানা তৈরি করেছিল, সেই খানাটা মালিকের সামনে উপবিষ্ট করে দিলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন মালিক বাড়ি থেকে বাহির থেকে গুরুত্বপূর্ণ মিটিং সেরে বন্ধুরা আমার সরাসরি তার কুকুরের কামরার ভিতরে ঢুকে গেলেন। যেই কামরার ভিতরে, যেই রুমের ভিতরে তার কুকুরকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়েছিল, সেই কামরার ভিতরে মুসলমান ভাইরা আমার সেই কামরার ভিতরে এক পর্যায়ে জমিদার ঢুকে গেল। দেখি আমার কুকুরটা কি করে, আমার কুকুরটা কোন অবস্থায় আছে। এক পর্যায়ে যখন ঘরটা খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে দেখতে পেলেন তার কুকুরটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বন্ধুরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এরপরে যখন মালিক তার কাজের মেয়েকে বলতেছে যে আমার খানাগুলো সামনে নিয়ে আসো, মালিকের কথা শোনা মাত্রই কাজের মেয়েটা তার খানাগুলো সামনে নিয়ে আসলেন। যেই মাত্র হাত দিবেন, কুকুরটা কিন্তু দেখতে আছে যে আমার মালিক কালো বিষধর সাপের খানা, আমার মালিক এখনই মাত্র হাত দিবে। এদিকে কাজের মেয়েটা আর একটা মেয়ে ছিল বুবা, যে মেয়েটা এতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতে আছে। এই মেয়েটা তার মনিবকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কে শোনে কার কথা? বুবা মেয়েটা ভাবে, মালিক মনে করেছে বুবা মেয়েটা হয়তো না জানি অন্য কোনো কথা বলতেছে, অন্য কোনো কথা বোঝানোর চেষ্টা করতেছে। মালিক তার কোনো কথা কান দিলেন না, কোনো কথা শুনলেন না। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন মালিক খানাতে হাত দিয়ে দিলেন অলরেডি, এদিকে কুকুর, মিস্টার কুকুর, তার পালিত যেই কুকুর, পোষা কুকুর, এই কুকুরটা শিকল ছিঁড়ে যায় বা ব্যামত অবস্থায় পিছনের পা দিয়ে খানাটা এক পর্যায়ে বন্ধুরা আমার ঢলকিয়ে ফেলে দিলেন, পা দিয়ে অ্যাসিড দিয়ে ফেলে দিলেন, যে না জানি আমার মালিক যদি এই খানাটা খায়, হতে পারে আমার মালিকের আজকেই এই মুহূর্তে আমার মালিককে বাঁচানোর কোনো কায়দা নাই। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদের, যে কুকুর কেমন ভক্ত, মালিকের কেমন ভক্ত, শুধুমাত্র এক মুঠো খানার কারণে। তো বন্ধুরা আমার যখন কুকুরটা তার খানাগুলোকে ফেলে দিলেন, মালিক রেগে গিয়ে গেলেন। মালিক রেগে গিয়ে আরেকটা মানুষকে অর্ডার করলেন, আমার কুকুরটাকে আচ্ছা মতো পিটাও, আচ্ছা মতো পিটুনি দাও, আমার খানা ক্ষুধার্ত অবস্থায় আমি আসছি, আমার খানাগুলো ঢলকিয়ে ফেলে দিলে কারণটা কি? আমি এত সাধ করে কুকুরটাকে লালিত পালিত করেছি, আমি পোষা কুকুর করেছি, আমার ভক্ত বানিয়েছি, আর আজকে আমার ভক্ত কুকুরটা আমার খানাগুলো ফেলে দিল, কারণটা কি? আর একজন লোককে অর্ডার করলো, আমার কুকুরটাকে আচ্ছা মতো পিটানি দাও, এতদিন পর্যন্ত যাকে খানা পিনা দিয়ে আমি পারলাম, সে আমার খানা আজকে ফালিয়ে দিল, কারণটা কি? এক পর্যায়ে বন্ধুরা আমার মালিক চিন্তা করলেন,
যেই খানার ভিতরে কুকুর পা দিয়েছে, যেই খানার ভিতরে কুকুর পা ঢুকে দিয়েছে, ফেলে দিয়েছে, এই খানা আমি কোনোদিনও খাবো না। এদিকে কুকুর চিন্তা করতেছে, আরে পাত্রের ভিতরে যদি কোনো খানা অবশিষ্ট থাকে, হইতে পারে আমার এই অবশিষ্ট খানাটুকু মালিক হতে পারে, এই অবশিষ্ট খানাটুকু খেতে পারে, আর এই খাওয়াটুকুই তার এই মুহূর্তের ভিতরে মৃত্যু ডেকে নিয়ে আসতেই পারে। এক পর্যায়ে বন্ধুরা আমার মালিক অর্ডার দিল কুকুরকে, আমার যেই খানাটা ফেলে দিল এই কুকুরটাকে তাড়াতাড়ি শিকল থেকে আবদ্ধ করে, শিকল থেকে খুলে দাও, শিকল খুলে দাও, দেখি আমার কুকুরটা কি করে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন কুকুরকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা খানার ভিতরে মুখ লাগিয়ে দিল। কুকুর ভাবলেন যে পাত্রের ভিতরে যতটুকু খানা অবশিষ্ট আছে এইটুকু যদি আমার মালিক খায় তাহলে হতে পারে আমার মালিক এখনই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে, সুতরাং আমার জান বিসর্জন দিয়ে হলেও আমার মালিককে আমি রক্ষা করবই। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন কুকুরটা তার খানার ভিতরে মুখ দিলেন, সঙ্গে সঙ্গে রাগে ক্রুদ্ধ হয়ে গেলেন জমিদার মনিব, রাগে ক্রুদ্ধ হয়ে গেলেন। না জানি আমার কুকুরটা খানাটা খাওয়ার জন্য খানাটা ফেলে দিচ্ছে, আমাকে খেতে দেয় নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার 2 থেকে 3 মিনিটের ব্যবধানের ভিতরে কুকুরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এত বড় শক্তিশালী কুকুর, এই শক্তিশালী কুকুরটা আস্তে আস্তে 2 থেকে 3 মিনিটের ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেলে তখন মনিবের মাথা খুলে গেল। আরে যেই কুকুরটা এত বছর পরে পাললাম, যেই কুকুরটাকে এত বছর পরে লালিত পালিত করলাম, এই কুকুরটার নিজের জানকে বিসর্জন দিয়ে হলেও আমি মনিবকে রক্ষা করলো, আমি মনিবকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলো। এই কুকুরটা না জানি অন্য কোনো উদ্দেশ্য আছে। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলা উদ্দেশ্য, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন ও নারী আর পুরুষ, ও দুনিয়ার সমস্ত নারী এবং পুরুষ তোমরা শুনে নাও, দুনিয়ার কোন কাজকে তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে, কোন কাজ তোমাদেরকে গাফেল বানিয়েছে, যে গাফেলতার কারণে আমি রবকে তোমরা এখন পর্যন্ত ভুলে গেছো।